দিয়ে কিন্তু নির্দিষ্ট মতো সরকার দিচ্ছে না। আমরা তো বাঁশ লাঠি নিয়ে সরকারকে পিটাতে যেতে পারি না, আমরা সর্বোচ্চ আদালতে এইভাবে নালিশ করব। সরকার কি করছে সেটা 25% দেখাচ্ছে, মানে 50-এর জায়গায় 25। সরকার কেন করেছে এটা? যেখানে 50% দিতে হতো এবং সেটা পর 6 মাস, সেখানে 1 মাস দেখিয়ে বাকিটা একদম লোপাট করে দিয়েছে। মগের মুল্লুক চলছে। আমরা ছাড়বো? কর্মচারী সমাজ বহু টাকা কম পাচ্ছে, সেটা তো আমরা ছেড়ে দেবো না। আমরা তো বারবার বলেছি, আমরা হিসাবও করে দেখিয়েছি যে জানুয়ারিতে যদি 50% দিয়ে বাকি থাকে, ফেব্রুয়ারিতেও বাকি, মার্চেও বাকি, এইভাবে হিসাবটা করতে হবে। কিন্তু সরকার সেই দিকে যায়নি। সরকার ভেবেছে যে কর্মচারী সমাজকে একটা ভুজুং বাজুং হিসাব দিয়ে সেটা দেখিয়ে দেবো আর হয়ে যাবে। এই যে গোজামিল দেওয়া যে ফর্মুলাতে কর্মচারী সমাজকে যে তুলে দিচ্ছে, সেটা তো জবাবদিহি তাদেরই করতে হবে, বলতে হবে যেটা আমরা করিনি। যে নির্বাচনে যদি মনে করে থাকে তৃণমূল আবার ফিরে আসবে, তাহলে বলবো যে তারা মূর্খের স্বর্গে বাস করছে, কিছুতেই আসবে না। আরে চুরি, যাদের স্বভাবটাই চুরি করা, তারা কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করে ফান্ড করবে না? তারা ভোটের কাজে লাগাবে না? এত টাকা কোথায়? স্যার, ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে বলা হচ্ছে একবারে 4 বছরের ডিএ দিয়ে দেওয়া হবে। এইখানে কতটা কি কাদা জল রয়েছে স্যার? নোটিশ জারি করা হয়েছে না, নোটিশটা জারি করে নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল। কারণ নোটিশটার ডেট হচ্ছে, মানে নোটিফিকেশনটার ডেট হচ্ছে 23শে মার্চ 2026। তারপরে 26 তারিখ, 27 তারিখ এইভাবে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এবং কর্মরত কর্মচারী সমাজের যে বকেয়া ডিএটা ঢুকতে আরম্ভ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে অনেকে শুধু একটাই অবজেকশন আমাদের কাছে আসছিল যে নির্দিষ্ট নিয়ম মতো যেটা ডিএটা দেওয়ার কথা সেটা কিন্তু সরকার দিচ্ছে না, নির্দিষ্ট পরিমাণ। হ্যাঁ, আমরা কিন্তু সেই বার্তা সবাইকেই বলেছি যে হ্যাঁ, ডিএ কিন্তু নির্দিষ্ট মতো সরকার দিচ্ছে না। ডিএ হচ্ছে পৌনপুনিক, অর্থাৎ পৌনপুনিক মানে ডিএ যখন দেওয়া হয়, একবার যদি ঘোষণা করা হয়, তাহলে সেই ডিএটা প্রতি মাসেই আমরা পেয়ে থাকি। কিন্তু সরকার এই জায়গাটায় 100% নিউট্রালাইজেশন দেখিয়ে, যেখানে 50% ডিএ আমাদের পাওয়ার যোগ্যতা, আমরা মানে বকেয়া ডিএ দিতে হবে বলে, কিন্তু সরকার কি করছে সেটা 25% দেখাচ্ছে। অর্থাৎ সরকার এই যে অর্ডারটা করেছে, সেই অর্ডারটা পরবর্তীকালে দেখলো, প্রথমে কর্মচারী সমাজের মধ্যে কি প্রতিক্রিয়া সেটা দেখে নিতে চাইলো। দেখলো যে খুব একটা বেশি সরব হচ্ছে না। আমরা দেখুন মামলাকারী সংগঠন, আমরা তো বাঁশ লাঠি নিয়ে সরকারকে পিটাতে যেতে পারি না, আমরা সর্বোচ্চ আদালতে এইভাবে নালিশ করব। সরকার কি করেছে যে এইচআরএমএসে যে হিসাবটা আমরা দেখতে পাচ্ছি, সরকার কি করছে যে জানুয়ারি 2016-তে আমাদের 75% ডিএ কিন্তু এআইসিপিআই বলুন বা দিল্লি চেন্নাই বলুন, তারা পাচ্ছিল 125%। জানুয়ারি 2016, তাহলে আমাদের ডিফারেন্স হলো 50%। সরকার সেখানে 50% জায়গায় 25% দেখালো। শুধু তাই না, জানুয়ারির পরে ফেব্রুয়ারিতেও যে আমরা 50% পাইনি, মার্চেও যে পাইনি, এপ্রিলেও যে পাইনি, মে জুন নিয়ে পাইনি, সেটা কিন্তু সরকার একদম উবিয়ে দিয়েছে। সরকার কি করলো, 1 জানুয়ারি 2016 পরে টেনে আনলো 1 জুলাই 2017। ভাবুন, তখন আবার দেখালো যে তখন ডিএ 132%, 25-এর সঙ্গে 7 যোগ হয়ে 132, মানে 7% ডিএ এআইসিপিআই অনুসারে হয়েছিল। এটা আমরাও জানি, এটা বাস্তব। কিন্তু সরকার সেখানে 75, যদি আমরা তখনও 75 পাচ্ছিলাম, 57% আমরা আমাদের বকেয়া ছিল। সরকার সেইটা 100% নিউট্রালাইজ করে আবারও সেই 25% আমাদের বকেয়া দিচ্ছে, মানে 50-এর জায়গায় 25। সরকার কেন করেছে এটা? যেখানে 50% দিতে হতো এবং সেটা পর 6 মাস,
সেখানে 1 মাস দেখিয়ে বাকিটা একদম লোপাট করে দিয়েছে, মগের মুল্লুক চলছে। আমরা ছাড়বো? সরকার এইভাবে হিসাবটা করেছে, অর্থাৎ জানুয়ারি জুলাই এইভাবে করতে করতে লাস্ট 19শে জুলাই দেখিয়ে সরকার কি করেছে, এইভাবে হিসাবটা করেছে, যার জন্য কর্মচারী সমাজ বহু টাকা কম পাচ্ছে। সেটা তো আমরা ছেড়ে দেবো না, আমরা তো বারবার বলেছি, আমরা হিসাবও করে দেখিয়েছি যে জানুয়ারিতে যদি 50% দিয়ে বাকি থাকে, ফেব্রুয়ারিতেও বাকি, মার্চেও বাকি, এইভাবে হিসাবটা করতে হবে। স্বাভাবিক, কিন্তু সরকার সেই দিকে যায়নি। সেক্ষেত্রে কর্মচারী সমাজও ক্ষিপ্ত হয়ে রয়েছে, আমরা তো ক্ষিপ্ত হয়ে রয়েছি। আমরা এই আজকেই আমরা আবারও অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে এই তথ্য তুলে দিয়ে আমরা কিন্তু এই যে নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা কিন্তু আমরা ক্লেম করেছি যে এইভাবেই ডিএ কিন্তু দিতে হবে। আমরা প্রতিটি চিঠি, প্রতিটি অর্ডার আমরা একদম রেখে দিচ্ছি সর্বোচ্চ আদালতে এই ব্যাপারে আবার নালিশ জানাবার জন্য। 15ই এপ্রিল 2026 কন্টেম্প পিটিশনটা ওখানে দরজা আছে, ওই দিনই উঠবে। আমরা খবর নিয়েছি ওই দিনই উঠবে। সরকারকে তার জবাবদিহি করতে হবে। সরকার কিন্তু পালাতে পারবে না। সরকার ভেবেছে যে কর্মচারী সমাজকে একটা ভুজুং বাজুং হিসাব দিয়ে সেটা দেখিয়ে দেবো আর হয়ে যাবে। এবং একটা কথা কি, এই যে ডিডিও যারা হিসেব নিকেশ করে প্রতিটি দপ্তরের, আর ট্রেজারিগুলিতে থাকে ট্রেজারি অফিসার, তারা কিন্তু হিসাব করেনি। একটা কন্ট্রাক্টেন্সি ফার্মকে দিয়ে কারি টাকা দিয়ে এই হিসাবটা করিয়ে নিয়ে এসছে। ডিডিও বা এই ট্রেজারি অফিসাররা পিয়নের কাজ করেছে, তারা শুধু ডিসবার্স করছে। কিন্তু ডিসবার্সমেন্ট করলেই তো শুধু হবে না, আমরা তো ডিডিওকেই গিয়ে ধরবো, আমরা তো ট্রেজারি অফিসারকে গিয়ে দিয়ে যে আপনারা এই যে টাকাটা দিচ্ছেন কোন হিসাবে দিচ্ছেন সেটা প্রত্যেকটা কর্মচারী সমাজকে জানাতে হবে। ইন্ডিভিজুয়াল না জানান, একটা নির্দিষ্ট বেসিক ধরে এইভাবে হিসাব হয়েছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কর্মচারী সমাজ জেনে যেতে পারবে। সেক্ষেত্রে ট্রেজারি অফিসাররাওদেরও করতে হবে, ডিডিওদেরও করতে হবে। তারা যদি না করে আমরা কিন্তু তাদের কাছে সেই কৈফিয়ত 2-1 দিনের মধ্যেই জানতে চাইব, তাদেরকে বলতে হবে। তারা করেনি জানি হিসাব, তাহলে সরকারের এই যে গোজামিল দেওয়া যে ফর্মুলাতে কর্মচারী সমাজকে যে তুলে দিচ্ছে সেটা তো জবাবদিহি তাদেরই করতে হবে, বলতে হবে যেটা আমরা করিনি। আমাদেরকে অর্থ দপ্তর এই ধরনের করতে দিয়ে মানে করার কথা বলে দিয়েছে, তাই আমাদের করতে হয়েছে। এখানে আমরা জানি তো এই প্রশাসনে অবসরপ্রাপ্ত কিছু আমলা আছে যারা এই কলাটা মূলটার লোভে এখনও পড়ে আছে, এই তাদের মাথা থেকে এই বুদ্ধিটা এসছে। আমরা ছেড়ে দেব না, দিয়ে একদম নির্দিষ্ট নিয়ম অনুসারেই আমরা আদায় করে ছাড়বো। মানে কোনোভাবে হোক স্যার এই নির্বাচনটা পার হয়ে যাবে, এই সেরকমই তো একটা কথা উঠে আসছে। দেখুন ব্যাপারটা কি, ঘটনাটা হলো যে নির্বাচনে যদি মনে করে থাকে তৃণমূল আবার ফিরে আসবে, তাহলে বলবো যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিছুতেই আসবে না, কিছুতেই তৃণমূল সরকার আসবে না। কারণ শুধু কর্মচারী সমাজ না, সাধারণ মানুষকেও মানে বিরক্তিকর অবস্থায় আজকে বিরাজ করতে হচ্ছে। রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে চাকরি নেই, রাজ্যে কি আছে? রাজ্যে আছে অশান্তি, চুরি, ডাকাতি, এই ধরনের একটা প্রশাসন চলছে। আর প্রশাসনের মধ্যে অন্দরে অসংখ্য দুর্নীতি, এবং আমলা থেকে কর্মচারী সমাজও আছে, এক শ্রেণীর কর্মচারী সমাজও আছে, আমরা তো অস্বীকার করছি না। মানে ঘটনাটা হলো এই যে আমরা এই যে ডিএর পোস্টে আজকে মামলা করতে হয়েছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। কেন? আমরা তো বাম আমলে করিনি। আমরা বলেছি তো, বারবার বলেছি, এখনও বলছি, বাম আমলে যে ডিএর বঞ্চনা ছিল, কিন্তু একটা সহ্য করার ক্ষমতা ছিল। 1 কিস্তি ছিল, 2 কিস্তি ছিল, পরের বছর হয়তো একবারে দিয়ে দিল। কিন্তু এরা মানে একটা ডিএ 6 মাস অন্তর অন্তর হয়ে থাকে, সেখানে
কোনো সময় 12 মাস, কোনো সময় 18 মাস, কোনো সময় 24 মাস, কোনো সময় 36 মাস, কোনো সময় 42, 48, এমনকি 54 মাস, 64 মাস পর্যন্ত নিজের করে ইচ্ছা দিয়েছে। মতো। ইচ্ছে মতো এতদিন বকেয়া রেখে রেখে দিয়েছে। তাহলে এটা তো আমরা বুঝাতে পেরেছি বলে। দেখুন, আইন আদালত আবেগে তো চলে না, একদম নির্দিষ্ট নিয়মে এবং প্রমাণ যদি আমরা দেখাতে পারি তাহলেই কিন্তু আদালত সেই রায় পক্ষে দেয়, না হলে সেটাকে রিগ্রেট করে দিত। তা আমরা তো কিভাবে এআইসিপিআই হয়, কিভাবে সেই এআইসিপিআই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দেয়, কিভাবে এই কেন্দ্রীয় সরকারকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট ফলো করে, আমাদের বামপন্থী সরকারও ফলো করতো, নির্দিষ্ট সময়ে দিত না, এবং আমাদের এই এআইসিপিআই অনুযায়ী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ন্যায় দিল্লি চেন্নাইতে বসে যারা কাজ করছে তাদেরকেও দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কেন ডিপ্রাইভ হব? আমরা সব তো ডকুমেন্টস তুলে দিয়েছি। আমরা দিল্লি চেন্নাইতে যে আমাদের যখন 75%, তারা যে 125% ডিএ পেয়েছে সেই তথ্য আমরা তুলে দিয়েছি। আমরা এই তথ্য তুলে দিয়েছি যে অধিকাংশ রাজ্য সরকার, এই যে আমাদের প্রতিবেশী দেশগুলো, প্রতিবেশী রাজ্যগুলো আছে, এই যে আসাম বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, হ্যাঁ, এরাও কিন্তু সব ওই কেন্দ্রীয় হার বলতে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ পেয়ে থাকে। আমরা শুধু পেতাম না। তা আমরা সেই তথ্য তো সর্বোচ্চ আদালতে, শুধু সর্বোচ্চ তো আদালত না, আমরা ট্রাইব্যুনাল থেকে, হাইকোর্ট থেকে, তারপরে সর্বোচ্চ আদালত থেকে আমরা বারবার জিতেছি। ডিএইচএ লিগালি এনফোর্সেবল রাইট বলেছে, এবং তা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে। এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসার কথাটা বললাম, আপনি দেখুন, সবারই মনে আছে যে এই যে ফেব্রুয়ারি মাসে বাজেট হলো, সেখানে 4% ডিএ এই ষষ্ঠ বেতন কমিশনে ঘোষণা করেছে। কবে থেকে? এপ্রিল মাস থেকে। কেন করেছে এই কারণে 2 মাস বাঁচালো। কারণ ফেব্রুয়ারি থেকে যদি দিত, ফেব্রুয়ারি পেতাম, মার্চ পেতাম, আবার এপ্রিল থেকে শুরু হতো। অর্থাৎ ডিএটা পৌনঃপুনিক, রেকারিং। কিন্তু এই রেকারিংভাবে আমাদের কিন্তু বকেয়াটা রাজ্য সরকার দিচ্ছে না। এই বলে আবারও নালিশ জ্বালাবো। সব ডকুমেন্টস আমরা তৈরি করছি, আমরা মাননীয় আমাদের যে আইনজীবীদ্বয় আছে তাদের কাছে নিয়ে যাচ্ছি, তারা সব এইগুলো মানে ফাইলবন্দি করছে, এগুলো সেটা সর্বোচ্চ আদালতে আমরা তুলে ধরবো। শেষ কথা একটাই স্যার, যে সরকারকে কোনো মধ্যে ছাড়া হবে না। একদমই না, ছাড়া হবে না। এ যদি বিদায়ও যায়, এ যদি চলেও যায়, পরবর্তী সরকার, দেখুন এই অর্ডারগুলো তো উবে যাবে না, এই অর্ডারগুলো তো থাকবে। এটা তো গভর্নমেন্ট অর্ডার। তাহলে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। সেই কারণেই আমাদের কিন্তু এই ডিএটা হয়তো দেরি হবে। আজকে বারবার ফোন আসছে একটাই, মলয়বাবু আপনি যেভাবে ফর্মুলা করেছিলেন, আপনি যেভাবে তুলে দিয়েছিলেন, এটা সঠিক ছিল, সেইভাবে তো আমরা পেলাম না। আর এখন যেটা বললো যে আমরা একবারে দিয়ে দেবো, বললো তো, আমরা একবারে চাইছিলামও না, আমরা দুটো পার্টেই চাইছিলাম। আমরা বলেছিলাম এই একবারে দিয়ে তো গন্ডগোলটা বাকি। হ্যাঁ, মানে ওই যে দেখেছে কম দিতে লাগছে। আমরা বলেছিলাম ঠিক আছে, যে এই যে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, এই ধরনের যে কর্মচারী সমাজ, তাদেরকেও ডিএটা তুলে ধরুন। তাদের কাজ করতে দেরি হবে আমরা জানি, তাদের ম্যাচিং ডিপার্টমেন্টগুলো কাজগুলো করে সেগুলো কনকারেন্সের জন্য ফিনান্সে পাঠাবে, ফিনান্স টাকা এবং কনকারেন্স দিলে পরে তাদের ডিএটা ঢুকবে। তাদের অর্ডার হয়েছে, আমি সে কথাও বারবার বলছি যে তারা পাবে, তাদের দেরি করছে সরকার। কিন্তু সরকারের কাছে, অর্থাৎ আমরা অর্থ দপ্তরকে বারবার চিঠি দিয়েছি যে আপনারা একটা লামসাম টাকা এই গ্র্যান্টিন এই কর্মচারীদের মধ্যেও বিলি করে দিন। যদি বেশি হয়ে যায় মনে করেন, তাহলে পরবর্তী ইনস্টলমেন্টগুলো তো দেবেন, সেখান থেকে কেটে নেবেন, কম হলে সেটা পূরণ করবেন। এই কথাটা আমরা জানিয়েছি। আজকে যদি সত্যি কথা বলতে এই গ্র্যান্টিন এইড কর্মচারী যতটাই পাই না কেন, পরবর্তীকালে তো পাবো, আমরাও পেতাম, গ্র্যান্টিন এইড কর্মচারীরাও পেত, আমাদের মামলার কিন্তু 100% পূর্ণতা পেত। আমরা সত্যি, আমাদের দুঃখজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই মুহূর্তে এই গ্র্যান্টিন এইড কর্মচারী, যথা এই শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি,
এরা যে পাচ্ছে না আমাদের মধ্যে খুবই বেদনাদায়ক। বারবার ফোন করছে, আমরা বলছি আমাদের তো হাত পা বন্ধ। আমরা যেটা বলেছিলাম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রোপা মেনে যারাই ডিএটা পায় তারাই পাবে, কিন্তু সরকার অর্ডারটা বার করলো, সরকার এই ক্রাইটেরিয়াটা দেখিয়ে তাদেরকে আপাতত বন্ধ করে রাখলো, অর্থাৎ ভোটের আগে তাদেরকে যাতে না দিতে হয়, কারণ টাকাটা তো খরচা করবে ভোটের প্রচারে, এর জন্য তারা ডিপ্রাইভ হলো। সরকারের টাকা ভোটের প্রচারে খরচ করে। আরে এটা তো আমাদেরই টাকা, 6.5-7 লক্ষ সরকারি পদ, শিক্ষক, বোর্ড কর্পোরেশন শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে না, পেনশন দিতে হচ্ছে না, সরকার দেখিয়ে দিচ্ছে। সরকার যখন মেমোরেন্ডাম সাবমিট করছে কারিগরি সরকারি কর্মচারী শিক্ষক মানে কেন্দ্রের কাছে পেশ করছে, সেই মতো গ্যারান্টি রেট স্যাংশন হচ্ছে, তারপরে সেই টাকা কোথায় যাচ্ছে? আমরা পাচ্ছি না তো দিয়ে। তাহলে আরে চুরি, যাদের স্বভাবটাই চুরি করা, তারা কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করে ফান্ড করবে না? তারা ভোটের কাজে লাগাবে না? এত টাকা কোথায়? আপনি দেখবেন তো বিরোধী দল যারা আছে তাদের থেকে তাদের প্রচারটা একবার দেখুন তো, কোথায় পায় টাকা? এত টাকাটা কোথায় পায়? তাহলে এই টাকা আমাদের টাকা, কিন্তু এই যে ডিপ্রাইভ করলো গ্যারান্টি রেট কর্মচারীর জন্য, সেটা কিন্তু এই সরকার তথা মুখ্যমন্ত্রীর কিন্তু ভালো হবে না। তারা মুখিয়া হয়ে আছে, তারা এরপরে ভোট দেবে? এরপরে কি তাদের ভোট দেবে? গ্যারান্টি রেটের কর্মচারীর সংখ্যা তো কম না, সব থেকে বেশি। সরকার দেখিয়েছিল যে তাদের বেতন দিতে, তাদের এই ডিএটা দিতে সব থেকে বেশি খরচ, যেখানে সরকার সর্বোচ্চ আদালতে স্বীকার করে এসছে। তাহলে তাদের 4 জন করে ফ্যামিলিতে যারা যদি ভোটার যদি 3 জনও হয়, সেই সংখ্যাটা অনেক। তাহলে এই ভোটটা কিন্তু পাবে না যারা খোদ সরকারি কর্মচারী, তাদেরও পাবে না, অধিকাংশই পাবে না, এদেরও অধিকাংশ পাবে না। যারা এই সরকার শাসক দলকে ছত্রছায়ায় আছে সেই ব্যতীত তাদের আর কজন? এইবার তাই বিপদ আছে।